হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আমি চাই তোমরা আর তোমাদের বাচ্চারা তোমরা সকলে সুস্থ থাকো। তো আজকে আমি তোমাদের বেবিদের জন্য দুটো বেবি লিড উইনিং রেসিপি শেয়ার করছি, আর যেগুলো হেলদি এবং টেস্টি হবে, আর ওরা নিজে নিজে খেতেও শিখবে যে খাবারগুলোতে। আর বাচ্চাদের জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি ওদেরকে একটু মুখরোচক খাবার দেওয়া হয় ওরা কিন্তু নিজেরাই খেতে অনেক উৎসাহ পায়, ওদেরকে জোর করে খাওয়াতে হয় না। আর জোর করে খাওয়ালে একটা যেটা নেগেটিভ পয়েন্ট আছে সেটা হচ্ছে ওদের খাওয়ার প্রতি একটা অনীহা চলে আসে। তো চলো রেসিপি দুটো শুরু করা যাক। তো প্রথম রেসিপিটা শুরু করছি। এখানে আমি 1.5 কাপ মতো গরুর দুধ নিয়ে নিয়েছি, আর তারপর দুধটা ফুটিয়ে নিয়েছি। ভালো করে ফুটিয়ে অর্ধেকটা মতো লেবুর রস দিয়ে দুধটা আমি ছানা কেটে নিলাম। আর তারপরে আমি ছানাটা ছেঁকে নেব। ছেঁকে ভালো জল দিয়ে, যে জলটা আমরা খাওয়ার জন্য ইউজ করি সেই জলটা দিয়ে ভালো করে ছানাটা একটু ধুয়ে নেব। না ধুলেও চলে, তবে ধুলে ওই লেবুর যে একটু বেশি টক ভাবটা ওটা চলে যাবে। তো তারপর আমি ওই জলগুলো চেপে একটু বার করে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ মতো ঘি। এখানে কিন্তু বাটার চাইলে ইউজ করা যাবে। তো ঘি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ মতো সুজি। কারণ একটু সুজি দিলে এই ছানাটা যেহেতু একটু গলাতে আটকে যায়, বড়দেরই হয়, তো বাচ্চারা তো আর ওই লিকুইড খাবার খায়, তো সেই জন্য একটু সুজি দিলে ওরা খুব ভালো করে কিন্তু খাবারটা গিলে নিতে পারবে। তো সুজিটা আমি একদম হালকা লালচে ভেজে নিয়েছি। তারপরে আধা গ্লাস মতন আমি এখানে জল দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে সুজিটা সেদ্ধ হওয়া অবধি আমি রান্না করব। ওই 2 থেকে 3 মিনিটের মধ্যে সুজিটা রান্না হয়ে যাবে। আর একটু জল আছে। এখন আমি দিয়ে দেবো ওই যে আমি ছানা কেটে রেখেছিলাম, ওই ছানাটা দিয়ে দিচ্ছি। আর এরপরে আরও বেশ কিছুক্ষণ এটা রান্না করতে হবে। ওই আবার 2 থেকে 3 মিনিট এটা রান্না করতে হবে ছানাটা দিয়ে। ভালো মতো নেড়ে চেড়ে এই যে একটু শুকনো মতন হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুর গুড় না থাকলে এখানে কিন্তু তোমরা মিশ্রি, আর 1 বছরের উপরে যদি বেবি হয় তোমাদের, তো তোমরা চিনিও ব্যবহার করতে পারো। তবে খেজুর গুড় ব্যবহার করার ফলে এর গন্ধটা খুব সুন্দর হবে। আর এটা কিন্তু খাবারটা আমার রেডি হয়ে গেছে। আর এবার আমি বেড়ে একটু ঠান্ডা করে নেব, কারণ এটা অনেকটাই এখন গরম আছে। ঠান্ডা হলে এটা আরও একটু শুকিয়ে যাবে। সপ্তাহে 1 থেকে 2 দিন কিন্তু বাচ্চাদের এই স্ন্যাক্সটা দেওয়া যেতে পারে। এই খাবারটা আমি আমার ছেলের বিকেলের খাবার হিসেবে দিয়েছিলাম, ওর এটা বেশ পছন্দ হয়েছে। আর চলো এবারে সেকেন্ড রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 2 চামচ মতো ছোলা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর এরপর আমি এটার মধ্যে একটা ছোট্ট আলু আর আধা গ্লাস মতো জল দিয়ে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখানে 6টা থেকে 7টা সিটি দিয়েছি, কারণ যেহেতু একটা বেবি খাবে, তো ছোলাটা একটু নরম হলেই বেশি ভালো হয়। আর ছোলাটা আমি অনেকটাই নরম করে নিয়েছি। আর এটা যে শুধুমাত্র বেবিরাই খেতে পারবে এমনটা না, বড়রাও খেতে পারবে। তবে বেবিদের জন্য খুবই অল্প মশলা আমি এখানে ইউজ করব, সেটা দেখতেই পারবে তোমরা। আর আলুগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু আলুটা আমি আর ছোলার সাথে একসাথে সেদ্ধ করেছি, আলুটা একটু বেশিই সেদ্ধ হয়ে গেছে। তাতে কোনো অসুবিধা নেই, খেতে সুবিধাই হবে। আর এবারে আমি আলুগুলো টুকরো করে কেটে নেব, ছোট ছোট পিস করে। এরপর আমি এই ছোলা আর আলুর মধ্যে দিয়ে দেবো আধা টুকরো পাতিলেবুর রস দিয়ে দেবো অর্ধেকটা। আর এরপর দিয়ে দেবো লবণ। ব্যাস এই দেবো, আমি আর কিছুই দেবো না এটার মধ্যে। আর যদি বেবি ঝাল খেতে পারে তাহলে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া যেতে পারে এই খাবারটার মধ্যে। এবার ভালো করে আমি মেখে দিচ্ছি, খাবারটা রেডি। আর খেতে কিন্তু ভালোই লাগে। আর এই গরমের সময় একটু এরকম বিকেলবেলা এরকম টক এই ছোলা কাবলিটা যদি বেবিদেরকে বানিয়ে দাও, আশা রাখছি ওদের খুব পছন্দ হবে।
এই রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই। কেমন? খুব ভালো, খাও।